কি অবস্থা পেয়েছো? তো বন্ধুরা, অনেক সকাল সকাল উঠেছি আর এখানে ডাল সেদ্ধ হলো আর আলু সেদ্ধ ভাত বসিয়েছি। ছেলে ভাত খেয়ে পরীক্ষা দিতে যাবে, তো সেদ্ধ ভাতটাই ওকে দিচ্ছি। ও একটু ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা। আর এখানে ছেলে পড়তে বসেছে, মেয়ে এখনও ঘুমোচ্ছে, ওঠেনি। আর এদিকে আস্তে আস্তে সব কাজ সেরে নিচ্ছি আর মেয়েকে পাঠাবো স্কুল। ছেলে বেরিয়ে গেলে বলছে আমি অটোতে করে বসে যাব। হ্যাঁ, ওই দাদা অটোতে করে গেছে বলে তাই। তুমি অটো করে যাবা যখন ক্লাস 10-এ পড়বে, মাধ্যমিক দিতে যাবে তখন? হ্যাঁ বাবা, তুমি কোথায় যাচ্ছ আমাদের সাথে? চল যাই আমি তো শুনি। কোথা দিয়ে চলে গেল। তো মিঠি তো রওনা দিয়েছে স্কুলে, ঢুকে যাচ্ছে একা একাই। আর তো রুম চিনতে পারবে কিনা জানি না, কেন জানুয়ারি মাসটা ওকে পাঠায়নি তো। তো দেখো ঢুকে গেছে, গিয়ে বসে পড়েছে নিজের জায়গা মতন। আর এখানে আমরা কর্তাগিন্নি কুল দেখে আর লোভ সামলাতে পারিনি। কুলের পুরো বাগান, এই মাঠটায় পুরো মানে ওদের খেলা হয় আর কি, স্পোর্টস হয়। তো এটা পুরো পাঁচিল দিয়ে ঘেরা, আর কুল গাছে এত পরিমাণ কুল হয়েছে যে লোভ সামলাতে পারলাম না, কটা নিয়েই এলাম। আর এই দেখো বাড়ি ফেরার পথে কতগুলো মাছ নিয়ে আসলাম। অনেক দিন ধরে বলছিলাম একটু খয়রা মাছ আনার জন্য, আমার কর্তামশাই আনে না, অতিরিক্ত কাটা তো সেই জন্য। তো দেখো অল্প একটা পার্শে মাছ ছিল আর খয়রা মাছ ছিল, তো মাছওয়ালা দাদাকে বললাম যে দিয়ে দিন খয়রা মাছ, পার্শে মাছ কটা। তো আজকে আমার কর্তামশাইয়ের ইচ্ছে হয়েছে খয়রা মাছটা বেগুন দিয়ে রান্না করে দিতে বলেছে, বেগুন দিয়ে খাবে ইচ্ছে হয়েছে। তো দেখো মাছটা ধুয়ে নিয়ে এসেছি, কাটা বাছা হয়ে গেছে। মাছ কাটতে বাছতেই তো সময় লাগে কতটা। তো আজকে আর তেমন কিছু রান্না করব না, শুধু ওই মাছটাই করব। আর সকালে তো ডাল টাল রয়েছে, আর যখন খাওয়া হবে একটু আলু ভেজে দেবো। তো দেখো লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি, মাছটা যেরকম সাইজ বেগুনটাও ওইরকমভাবেই কেটেছি। আর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছ ভাজার তেলেই বেগুনটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর বেগুনটাকে একদম লাল লাল করে ভেজে নেব, নরম করে। আর বেগুন দিয়ে খুব একটা করি না, আমি এমনিই করি। তো যাই হোক দেখো, এবার বেগুনটা ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে কালো জিরেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো জল। তো সর্ষে বাটাটা আমি এর মধ্যে দিলাম না, কারণ সর্ষে বাটাটা বেশি ফোটানো যাবে না, তেতো লাগবে। আর এখানে জলটা, ঝোলটা ভালো মতন ফুটলে ঝোলের টেস্ট হবে। তো দেখো ওই কালো জিরেটা দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, তার মধ্যে জল দিয়েছি আর লবণ হলুদ দিয়ে ঝোলটাকে ফোটাবো। এটা ফুটে উঠলেই দিয়ে দেবো মাছটা। আর আজকে মাছটা রান্না করব সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে, কোনো প্রকার আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। তো দেখো মাছটা যদি এই ঝোলের মধ্যে ফোটে সুন্দর করে, ঝোলটার টেস্ট হয় খুব সুন্দর। তো দেখো আমি 4-5টা লঙ্কা বেটে দিয়েছিলাম আর 4টে লঙ্কা গোটা দিয়ে দিলাম। আর টমেটোও দিয়ে দিয়েছিলাম, দিয়ে মাছটাকে ফুটতে দিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে মাছটা সুন্দর সেদ্ধ হয়। আর এই খয়রা মাছ যদি বেশি কড়া করে ভাজা হয় তাহলে টেস্ট লাগে না। তো যাই হোক তরকারির মাছ খুব বেশি কড়া করে ভাজতেও নেই। আর এই যে ফুটে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে সর্ষে বাটা, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। এই সর্ষে আর লঙ্কা বাটার সময় সামান্য একটু লবণও দিয়ে দিয়েছিলাম। তো দেখো এবার এই সর্ষেটা একটু ফুটে উঠবে, ফুটে উঠলেই দিয়ে দেবো এর মধ্যে বেগুন দেবো, একটু ধনেপাতাও কুচিয়ে রেখেছি। হ্যাঁ, তো বেগুন ভেজে রেখেছিলাম, বেগুন তো সেদ্ধ হয়েই গেছে যা ভেজেছি। তো একটু ফুটতে হবে, নাহলে বেগুনের ভেতরে মশলাপাতি ঢুকবে না। একটু ফুটে উঠবে, আবার বেশি ফোটাতে গেলে আবার বেগুন গলে ঘ্যাঁট হয়ে যাবে। তো দেখো বেগুনটা খুব সুন্দর করে এর মধ্যে দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা। তো ধনে পাতাটা একটু দিলে বেশ ভালোই লাগে। আর এই শীতের সময় ধনে পাতা ছাড়া কোনো কিছু মানে খেতে ইচ্ছা করে না, মনে হয় যাই রান্না করি সব কিছুতে একটু ধনে পাতা দিই। তো যাই হোক দেখো ধনে পাতা দিয়ে দিলাম। আর মাছটা খেতে কিন্তু দারুণ হয়েছিল খেতে। তো এই দেখো মাছটাও হয়ে গেছে, যে ডাল আলু সেদ্ধ আর ওই পার্শে মাছটা ভিজে রেখেছিলাম। আর রয়েছে একটু আলুর দম, আর খাওয়ার সময় একটু আলু ভেজে নেবো। তো কেমন লাগলো একটু জানিও।